আবু জাহেল একদিন বাড়ির সামনে বড় একটা গর্ত খনন করছে। আবু জাহেল কয়, গর্তটা আমি এমন মাপে করছি যেন ভুলে আমি পড়ে গেলে উঠতে পারি। গর্তটা করছে কেন? মুহাম্মদের দাওয়াত দিয়ে আনবো, আনার পরে ওই গর্তের উপরে ছাটাই বিছে রাইখা দিলাম, ছাটাইয়ের উপরে পা রাখবে, মুহাম্মদ নিচে পড়ে যাবে, মাটি জাফা দিয়ে দিব। কন্যা নাউজুবিল্লাহ। বলেন তো আবু জাহেল যে গর্ত করছে উপরে ছাটাই দিছে, আল্লাহ কি দেখে নাই? আমার কথা বুঝতেছেন না আপনারা? চিল্লায় বলেন তো আমার আল্লাহ কি দেখছি? আবু জাহেল গর্ত কইরা রাইখা দিছে, উপরে ছাটাই দিয়া ডাইকা রাইখা দিছে। আবু জাহেল বার্তাবাহক পাঠায়, যাও যাও আমার ভাতিজা মুহাম্মদ রে গিয়া বলো চাচা বিপদে, চাচা বিপদে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা বিপদে, এই কথাটা শোনার পরে দেরি করে নাই, দ্রুত দৌড় দিছে, আমার চাচা বিপদে, চাচা বিপদে। যায় বিপদের সময় তো মনটা একটু নরম থাকে, আল্লাহর কথা স্মরণ হয়। আপনারা কি কোন বান্দা সুখে থাকলে আল্লাহরে যতটুকু ডাকে, বিপদে পড়লে তার চাইতে হাজার গুণ বেশি আল্লাহরে ডাকে। এজন্যই কিন্তু বান্দা যখন আল্লাহরে ভুলা যায়, আল্লাহ তাআলা বান্দারে কিছু কিছু মুসিবত দিয়া পরীক্ষা করে দেখে বান্দা কতটুকু আমারে ডাকে। আবু জাহেলের বিপদের কথা শোনার পর রাহমাতুল লিল আলামিন দৌড়, সামনে দুধ যায়, পয়গম্বর পিছনে পিছনে যায়। গর্ত যে করা আছে এই কথা তো নবী জানে না, জানার কথাও না। জিব্রাইল আয়েশা কানে কানে ডাক দিয়ে কয়, আল্লাহর বন্ধু আর সামনে যাইও না, আর সামনে যাইও না, পিছনে যাও, গর্ত আছে তোমার এই মারার জন্য, গর্ত আছে। রাহমাতুল লিল আলামিন আর সামনে যায় নাই, পিছনে চলে গেছে। আবু জাহেল গিয়া কয়, কাম তো কইরাই লাইছিলাম, আইনা লাইছিলাম, কিন্তু কে জানি কানে কানে কি কইছে, কইরা গেছে। আবু জাহেল যে গর্তটা কইরা রাখছে আমার আল্লাহ বুলাইয়া দিছে। আবু জাহেল দিয়া কয়, চল ভাতিজারে ধরতে হবে। যেই দৌড় দিছে নিজের গর্তে নিজে বইরা গেছে। কথা বুঝতেছেন আমার? এজন্য মুরব্বীরা কয়, সাবধান, অন্যরে নিচে দেওয়ার চেষ্টা কইরো না, নিজে নিচে যাইবা। আলহামদুলিল্লাহ, অধ্যক্ষার আয়োজিত আটকা বতিয়ারপুর সুজাতপুর ইসলামী আরবিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসা সেলিমগঞ্জ, জামালগঞ্জ, সুনামগঞ্জ এর উদ্যোগে 24তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, আরো উপস্থিত জাতির রাহবার, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা, আদরে ছোট বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ জাল্লা শানুহু আমাকে আমাদেরকে আজকের এই ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হওয়ার মতো, আয়োজন করার মতো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। সামনে যারা আছি একটু আল্লাহকে খুশি করতে গিয়ে আওয়াজ দিয়ে বলি না আলহামদুলিল্লাহ। আমরা যারা শুকরিয়া আদায় করছি সুস্থ আছি তো? সবাই সুস্থ আছি তো? সুস্থ থাকলে আরেকটু আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনার? এই মাহফিলের ভিতরে বসছি কি দুনিয়া পাওয়ার জন্য না আল্লাহ পাওয়ার জন্য? আর একটু আওয়াজ দিয়ে পিছনের বাবারা বলো না, দুনিয়া পাওয়া না আল্লাহ পাওয়া? এই যে কথা বলছি, গলা যায় আর যায় আর, বলেন তো এই কণ্ঠ খেয়ে দিছে। এই মাদ্রাসাটা এই জায়গায় আছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাটাকে দাওরায়ে হাদিস পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কবুল করে। বলেন না আমিন।
আমি আপনাদের সামনে একটা সূরার প্রথম কয়েকটা আয়াত তেলাওয়াত করছি। ইনশাআল্লাহ চেষ্টা করব অল্প সময়ের ভিতরে আমাদের আলোচনার মূল বিষয়টা বোঝানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার আলোচনার সারমর্মর কয়েকটা প্রথমত কথা হবে, আপনারা বলেন তো হেদায়েতের মালিক কে? সামনে যারা বসছেন একটু আওয়াজ দিয়ে বলেন না, হেদায়েতের মালিক কে? দুনিয়াতে মানুষ যদি সব চা এই মাদ্রাসা একেবারে উঠে যাবে বাংলাদেশ থেকে, আল্লাহ যদি চা মাদ্রাসা এই জায়গায় থাকবে, দাওরা হাদিস হবে, কিয়ামত পর্যন্ত থাকবে, আল্লাহ যদি চা তাহলে থাকবে না চলে যাবে? সবাই তো চাইতেছে মাদ্রাসা বন্ধ হয়ে যাক। যেমন আমাদের কাছ থেকে আগে যেই সরকার বিদায় নিছে, উনি ছিল বাংলাদেশ নাস্তিকতাবাদ হয়ে যাক, বাংলাদেশ কাদিয়ানি ওয়ালা হয়ে যাক, বাংলাদেশ সাদিয়ানি ওয়ালা হয়ে যাক, বাংলাদেশ ভারতের দালাল হয়ে যাক। আল্লাহ চাইছিল বাংলাদেশ থেকে কাদিয়ানিও বিদায় করবে, সাদিয়ানিও বিদায় করবে। শুধু তাই না, বাংলাদেশের ভারতের যে সমস্ত দালালরা কুফরির বিরুদ্ধাচরণ করছে, এই সমস্ত দালালরা তাবলীগ নিয়ে ষড়যন্ত্র করছে, এই সমস্ত দালালরা ইসলাম মিটানোর ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে, আল্লাহ চাইছে তাদেরকে বাংলা ছাড়া করব। বলেন তো কাটটা ঠিকছে? বান্দারটা ঠিকছে না আল্লাহটা ঠিকছে? আমার ভাষা বোঝা যায়? বান্দা যদি চায় একটা করতো, আল্লাহ যদি না চায় বান্দা পারবে? সারা দুনিয়ার সব চাইবে ইসলাম ধ্বংস করে দিই, ইসলাম দুনিয়া থেকে উঠে দিই। আল্লাহ যদি চায় ইসলাম থাকবে? বলেন তো দুনিয়ার খেয়েও মেটানো সম্ভব? আমি যে সূরাটা পড়ছি, সূরার ভিতরে আল্লাহ তাআলা একে একে 4টা কসম কাটছে। 4টা কসম কাইটা জানায় দিছে, পৃথিবীর মানুষেরা শুনো, যে বা যারা ষড়যন্ত্র করবা ইসলামকে ধ্বংস করার জন্য, যে বা যারা ষড়যন্ত্র করবা কাদিয়ানির মাথা উঁচু করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য, যারাই ষড়যন্ত্র করবা খতমে নবুয়ত ধ্বংস করার জন্য, যারাই ষড়যন্ত্র করবা দাওয়াতে তাবলীগ ধ্বংস করার জন্য, যারাই ষড়যন্ত্র করবা দুনিয়া থেকে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা উঠায় দেওয়ার জন্য, যাই না রাখো তোমাদের ষড়যন্ত্র যেই জায়গায় শেষ, আমি আল্লাহর ষড়যন্ত্র এই জায়গায় শুরু। সুবহানাল্লাহ কইতেন না? তোমাদের বুদ্ধি টুদ্ধি যা আছে, গোবরের বুদ্ধি সব যে জায়গায় শেষ, আমি মালিকের কুদরতি বুদ্ধি ওই জায়গায় শুরু। শুকরিয়া আদায় হিসেবে বলেন না আলহামদুলিল্লাহ। আমার কথা বোঝা যায় আপনাদের? অসুস্থ মানুষ তা আমি যে কথাটা বলতে আসছিলাম, আল্লাহ তাআলা বলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ এক নম্বরে কসম কাটলাম ওই আকাশের, যে আকাশে তারকারাজি দিয়ে আমি আল্লাহ সাজায় রাখলাম। আল্লাহ বলে গোলাপ আমি আল্লাহ কসম কাটলাম ওই আকাশে, যে আকাশটা তারকারাজি দিয়ে আমি আল্লাহ সাজাইলাম। আপনারা আমার অতটুকু আলোচনা বুঝলে বলুন তো, আকাশে তারকা আসেনি? বুঝেন নাই? তারকা আসেনি কয়টা? আকাশে তারকা কয়টা? আল্লাহ ভালো জানে। বলেন না কে ভালো জানে? আল্লাহ বলে গোলাম রাত্রটা যখন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, আকাশটা যখন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, এই জায়গায় যখন একটা মিটি মিটি বাতি থাকবে, বড়ই সুন্দর লাগবে। তোমরা দেখো রে, বিভিন্ন অনুষ্ঠানের মাঝে দেখবা লাল নীল বাতি দিয়া ঝিলমিল ঝিলমিল করে সুন্দর যত বাড়া। আল্লাহ কয় জানো আমি আল্লাহ আমার আকাশটারে সুন্দরের জন্য তারকারাজি দিয়া সাজিয়ে দিলাম। বান্দা আমি আল্লাহ ওই আকাশের কসম কাটলাম, যে আকাশটারে আমি আল্লাহ তারকারাজি দিয়া সাজাইলাম। বলেন তো আকাশে যে তারকাগুলি দেখা যায়, তারকাগুলি কি বাংলাদেশ সরকার ইউনুসের বানাইছে? ভারতের মোদি বানাইছে তারকাগুলি? এই তারকাগুলি নির্ধারিত স্থানে কে রাখছে? আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ এক নম্বরে কসম কাটলাম
আকাশের মাঝে তারকারাজি বানাইলাম, আকাশটারে তারকারাজির মাধ্যমে আমি আল্লাহ সুন্দর করে সাজিয়ে দিলাম। এ বান্দা যাই না রাখিস, আমি আল্লাহ এই আকাশের কসম এক নম্বরে কাইটা জানাই দিলাম, যারা ষড়যন্ত্র দুনিয়াতে করবে তাদের সবাইরে আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। আল্লাহ কয় 2 নম্বরে আমি আল্লাহ কসম কাটলাম, ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুতি দিবসের কসম আমি আল্লাহ কাটলাম। প্রতিশ্রুতি দিবস কোনটা? তাফসীরের কিতাবের মাঝে উল্লেখ করা হয়, আল্লাহ তাআলা জানায় দেয়, জানোনি হাসরের ময়দান একটা ময়দান হবে, এই হাসরের ময়দানে দাঁড়ায়া দাঁড়ায়া বান্দা তুমি তোমার জিন্দেগির সব কিছুর জবাব দিতে হবে। আপনারা বলেন তো, আমরা যারা দুনিয়ায় আছি, এই দুনিয়া কি আমাদের স্থায়ী ঠিকানা না অস্থায়ী? এইটা কি স্থায়ী ঠিকানা না অস্থায়ী ঠিকানা? আমার কথা বুঝতেছেন না আপনারা? দুনিয়া কি স্থায়ী না অস্থায়ী? এই দুনিয়ায় কি আমরা চিরদিন থাকবো? আল্লাহ কয় না রে বান্দা, না, এই দুনিয়া তোমার চিরদিন থাকার জায়গা না, এই দুনিয়ায় তুমি চিরদিন থাকবা না, থাকার জায়গা না। রে গোলাম, এই দুনিয়াটা একদিন তোমার শেষ হয়ে যাবে, দুনিয়ার জিন্দেগি তোমার শেষ হয়ে যাবে। দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে অন্ধকার কবরস্থানে তোমাকে রাখা হবে। ওই কবরস্থান থেকে তোমাকে একদিন আমি আল্লাহ উঠাবো, হাসরের ময়দানে আমি আল্লাহ দাঁড় করাবো। বান্দারে যাই না রাখিস, হাসরের ময়দানে দাঁড়াইয়া জিন্দেগির পরিপূর্ণ হিসাব আমি আল্লাহর কাছে পুঙ্খানুপুঙ্খানুভাবে দিতে হবে। আপনারা আমার কথা বুঝে থাকলে বলুন তো, দুনিয়ায় যারা টাকাওয়ালা এরা মনে করো হাসরের দিন জব দেওয়া লাগতো না? আমার কথা বুঝতেছেন না আপনারা? ভাই সাউন্ড আর একটু নিয়ন্ত্রণ করুন, ভিতরটা একটু নিয়ন্ত্রণ করুন, বাহিরে দিন সম্ভব। কথা বুঝতেছেন আপনারা? ওই যে এই কোনার যে একটা মাইক আছে না, কোনো এই কোনার দিকে এটা একটু নিয়ন্ত্রণ করে বাহিরে দিন সম্ভব। আপনারা আমার কথা বুঝে থাকলে বলেন তো, যারা জালিম এরা তো হিসাব দেওয়াই লাগতো না, আর যারা ক্ষমতাওয়ালা এরা তো হিসাবই নাই। কি করেন? বিনা হিসেবে, হ্যাঁ বিনা হিসেবে যদি আমল খারাপ হয় জাহান্নাম, আমল খারাপ হইলে বিনা হিসেবে কই জাহান্নাম। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ 2 নম্বরে কসম কাটলাম, ওয়াল ইয়াউমিল মাউউদ, আমি আল্লাহ প্রতিশ্রুতি দিবসের কসম কাটলাম। কাইটা আমি আল্লাহ জানাই দিলাম, যারা দুনিয়াতে ষড়যন্ত্র করবে, যারা করছে, যারা করে, যারা করবে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ইসলাম নিয়া, মাদ্রাসা নিয়া, ধর্ম নিয়া, টুপি নিয়া, তবলিগ নিয়া, খতমে নবুয়াত নিয়া যারা ষড়যন্ত্র করবে, আমি আল্লাহ সবাইরে ধ্বংস কইরা দিলাম। আল্লাহ কয়, বান্দা ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহ উপস্থিত হওয়ার জায়গাটারে যারা উপস্থিত হবে তাদেরকে যে জায়গায় উপস্থিত হবে সেই জায়গায় তাফসীরে মারিফুল কুরআন নুরুল কুরআনে উল্লেখ করা হয়, শাহিদ ও মাশহুদ দিয়া আল্লাহ তাআলা জুমার দিনের কসম কাটছে, আরাফার ময়দানের দিনের কসম কাটছে। জুমার দিনের কসম কাইটা আল্লাহ তাআলা জানায়া দেয়, জানোনি জুমার দিনটার কত ফজিলত। রাহমাতুল লিল আলামিন বলে, উম্মতেরা আমার, একজন বান্দা জিন্দেগিতে বড় গুনাহ করতে করতে গুনার বোঝা মাথায় লইয়া জুমার দিন যখন উপস্থিত হয়ে যায়, জুমার দিনে আল্লাহর ঘরে দুইটা ডাক দিয়া কয়, আল্লাহ জিন্দেগিটা গুনায় কাটাইলাম, জিন্দেগিটা গুনায় কাটাইলাম, ও মালিক জুমার দিন পাইলাম, তোমার ঘরের ভিতরে ঢুকলাম, ও মাওলা জুমার দিনের উসিলা দিলাম, রাহমাতুল লিল আলামিনের উসিলা দিলাম, ও মাওলা চোখের পানি চাইরা দিলাম। আপনার আমার নবী কয়, বান্দার চোখের পানিটা বাহির হতে দেরি হবে, আমার আল্লাহ বান্দার জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি করবে না।
দুঃখ লাগে, আফসোস লাগে রে যুবক ভাই, আল্লাহর কাছে কান্নাকাটি করার সময় আমার নাই। জানি না আপনারা কি মনে করেন, এমনও তো নামাজি আছে যারা নামাজ পড়ে কিন্তু দোয়া করার সময় নাই। এমনও তো মানুষ আছে যারা মসজিদও যায় না, দোয়া তো করে না। কিন্তু নামাজিদের মাঝেও এমন কিছু নামাজি আছে যারা দোয়া করার সময় নাই। রাসূল বলেন, না না উম্মত আমার, দোয়া কইরো, দোয়া কইরো, দোয়ার বদৌলতে আমার আল্লাহ তোমার তকদির বদলায় দিবি। আর আবার ময়দানের কসম কাটছে আল্লাহ তাআলা, চারটা কসম কাইটা পরে বলে, কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ বলে, বান্দারা শুনো, যে বা যারা পরীক্ষা খনন করছিল, যারা পরীক্ষা খনন করার পরে পরীক্ষার ভিতরে আগুন জ্বালাইছিল, যারা গর্ত করছিল, গর্তের ভিতরে যারা আগুন জ্বালাইছিল, আগুনে ফালানোর পরে গর্তের চতুর্পার্শ্বে বৈশা বৈশা যারা দেখছিল, তামসা দেখছিল, আল্লাহ যারা পরীক্ষা খনন করছিল, যারা গর্ত তৈরি করছিল, গর্তে যারা আগুন জ্বালাইছিল, গর্তের পাশে বৈশা যারা তামসা দেখছিল, সবগুলিরে আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। হে যুবক ভাই, যারাই চেষ্টা করে ষড়যন্ত্র করতো, আল্লাহ ওদেরকে ধ্বংস করে। আমার বিষয়ের ভিতরে ঢুকার আগে আপনাদেরকে সিরাতের কিতাব থেকে শোনাই। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, রাহমাতুল লিল আলামিন আবু জাহেল সহ মক্কার কাফির মুশরিকদের দাওয়াত দিতে কম দেয় নাই। কথা বুঝতেছেন আপনারা? অসুবিধা হইতেছে আপনাদের? কার কার অসুবিধা ওই হাত উঠান তো। অসুবিধা ওই কার? ওই না কার হাত উঠান? ওই না কার? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইরে কবুল করো, বলি না আমিন। সিরাতের কিতাবের মাঝে উল্লেখ করা হয়, আবু জাহেল রাহমাতুল লিল আলামিনের ষড়যন্ত্র কম করে নাই মারার জন্য। আপনার আমার নবীরে মারার জন্য ষড়যন্ত্র কম করে নাই। বলেন তো, আল্লাহ যারে রক্ষা করে দুনিয়ার কেউ তারে ধ্বংস করতে পারে? আল্লাহ তার বন্ধুর জিম্মাদার নিয়ে গেছে, বন্ধুরে হেফাজত করবে আল্লাহ, মারার জিম্মাদারি নিয়ে গেছে আবু জাহেল। বলেন তো, আবু জাহেল টিকবে না আমার আল্লাহর সিদ্ধান্ত টিকবে? আবু জাহেল পয়গম্বরকে মারার জন্য অনেক ষড়যন্ত্র করছে। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, আবু জাহেল একদিন বাড়ির সামনে বড় একটা গর্ত খনন করছে। আবু জাহেল কয়, গর্তটা আমি এমন মাপে করছি যেন ভুলে আমি পড়ে গেলে উঠতে পারি। গর্তটা করছে কেন? মুহাম্মদের দাওয়াত দিয়ে আনবো। আনার পরে ওই গর্তের উপরে ছাটাই বিছিয়ে রাইখা দিলাম। ছাটাইয়ের উপরে পা রাখবে, মুহাম্মদ নিচে পড়ে যাবে, মাটি জাফা দিয়ে দিব। কন্যা নাউজুবিল্লাহ। বলেন তো, আবু জাহেল যে গর্ত করেছে, উপরে ছাটাই দিছে, আল্লাহ কি দেখে নাই? আমার কথা বুঝতেছেন না আপনারা? চিল্লায় বলেন তো, আমার আল্লাহ কি দেখছে? আবু জাহেল গর্ত কইরা রাইখা দিছে, উপরে ছাটাই দিয়া ডাইকা রাইখা দিছে। আবু জাহেল বার্তাবাহক পাঠায়, যাও যাও আমার ভাতিজা মুহাম্মদ রে গিয়া বলো, চাচা বিপদে, চাচা বিপদে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাচা বিপদে। এই কথাটা শোনার পরে দেরি করে নাই, দ্রুত দৌড় দিছে, আমার চাচা বিপদে, চাচা বিপদে। যায় বিপদের সময় তো মনটা একটু নরম থাকে, আল্লাহর কথা স্মরণ হয়। আপনারা কি কোন বান্দা সুখে থাকলে আল্লাহরে যতটুকু ডাকে, বিপদে পড়লে তার চাইতে 1000 গুণ বেশি আল্লাহরে ডাকে। এজন্যই কিন্তু বান্দা যখন আল্লাহরে ভুলা যায়, আল্লাহ তাআলা বান্দারে কিছু কিছু মুসিবত দিয়া পরীক্ষা করে দেখে বান্দা কতটুকু আমারে ডাকে। আবু জাহেলের বিপদের কথা শোনার পর রাহমাতুল লিল আলামিন দৌড়, সামনে দুধ যায়, পয়গম্বর পিছনে পিছনে যায়। গর্ত যে করা আছে এই কথা তো নবী জানে না, জানার কথাও না।
জিব্রাইল আয়েশা কানে কানে ডাক দিয়ে কয় আল্লাহর বন্ধু আর সামনে যাইও না, আর সামনে যাইও না, পিছনে যাও, গর্ত আছে তোমার এই মারার জন্য, গর্ত আছে। রাহমাতুল লিল আলামিন আর সামনে যায় নাই, পিছনে চলে গেছে। আবু জাহেল গিয়া কয় কাম তো কইরাই লাইছিলাম, আইনা লাইছিলাম, কিন্তু কে জানি কানে কানে কি কইছে কইরা গেছে। আবু জাহেল যে গর্তটা কইরা রাখছে আমার আল্লাহ বুলাইয়া দিছে। আবু জাহেল দিয়া কয় চল বাতিজারে ধরতে হবে। যেই দৌড় দিছে নিজের গর্তে নিজে বইরা গেছে। কথা বুঝতেছেন আমার? এজন্য মুরব্বীরা কয় সাবধান, অন্যরে নিচে দেওয়ার চেষ্টা কইরো না, নিজে নিচে যাইবা। নিজে নিচে নিজে যদি উপরে উঠতে চাও অন্যরে উপরে উঠায় দাও, অন্যরে যদি নিচে নিতে চাও নিজে নিচে যাইবা। অন্যরে যদি উপরে উঠায় দাও আল্লাহ তোমারে এমনি উপরে উঠায় দিবে। আবু জাহিল গর্ত করছে আল্লাহর বন্ধুরে মারার জন্য। আল্লাহ কয় এটা কি হইতে পারে? আবু জাহিলের গর্তের মাঝে আল্লাহ আল্লাহ আবু জাহিল নিজেরই ফালায় দিছে। আবু জাহেল গর্তে ফইরা তোরা কই, তাড়াতাড়ি আয়, ফইরা গেছি আমার গর্তে, আমি ফইরা গেছি, তাড়াতাড়ি আয়। মানুষ দৌড়ে আসছে। আবু জাহেল কয় মুয়া ফালা আমারে ওডা। যত লম্বা মুই ফালা তত গভীর গর্ত হয়। বলেন তো গর্ত কি গভীর আছেন না অল্প গভীর আছেন? অল্প গভীর আছেন, কিন্তু যত লম্বা মুয়া হয় তত গভীর হয়। আবু জাহেল কয় এইভাবে হইব না, লম্বা রশি আনো, যত লম্বা রশি দেয় তত গভীর হয়। বলেন তো এত গভীর হয় এটা কার ক্ষুদ্র? আল্লাহ ডাক দিয়া কয় মাটির গর্ত, তুই তো আমার কথায় চলস, গভীর হয়ে যা, গভীর হয়ে যা। আবু জাহেল সব কিছুর বড় সিদ্ধান্ত নিয়ে ডাক দিয়া কয় আমার সঙ্গ পাঙ্গরা শুনো, ইচ্ছা করলে আমার উঠাইতে পারত না, কারণ গর্ত করছি আমি জানি কতক্ষণ করছি। আমি তো করছিলাম যদি উঠতে পারি, কিন্তু এত গভীর গর্ত আমি করি নাই। বুঝা লাইছি এইটা মুহাম্মদের আল্লাহর খেলা। সুবহানাল্লাহ, বুঝছি এটা মুহাম্মদের আল্লাহর খেলা। যাও যাও আমার বাতিজারে গিয়া বলো আসার জন্য। এ বাতিজার কাছে যাও, বাতিজা যতক্ষণ না আসবে আমারে দুনিয়ার খেয়ে উঠাইতে পারতো না। সুবহানাল্লাহ কইতেন না? আবু জাহিল বাতিজা যতক্ষণ হাত না বাড়াবে ততক্ষণ দুনিয়ার খেয়ে আমারে গর্ত থেকে উঠাইতে পারবে না। ও শাস্তা এলাকার যুবক ভাই, জামালগঞ্জের যুবক ভাইয়েরা, আটগাঁও এলাকার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, আফসোস লাগে, দুঃখ লাগে। আবু জাহিল স্বীকারোক্তি দিছে আজকের এই বিপদের দিনে মুহাম্মদ ছাড়া আমার উপায় নাই। কিন্তু আমরা এই কথাটা বুঝি না। হাসরের বিপদের দিনে, হাসরের দিন যখন আমাদের মহা বিপদ হবে, মহা বিপদের দিন রহমাতুল লিল আলামিন ছাড়া অন্য কারো সুপারিশ গ্রহণ হবে না। এই কথাটা বুঝাও আমরা বুঝি না। বড় আফসোস লাগে, দুঃখ লাগে। মুসলমান হওয়ার পরে মদিনাওয়ালার রহমতের হাত ছাড়া কেউ সেই দিন পাড়ি দিতে পারবে না। এটা কেউ বিশ্বাস করলেও মানতে চায় না, বিশ্বাস করলেও চলে না। জানি মুহাম্মদ ছাড়া উপায় না, এরপরও মানি না। মাঝে মাঝে দেখবেন কিছু কিছু মুরিদরা আছে, বাবারে কয় বাবা দুনিয়াতে পার কইরো, পার কইরো। বলেন তো পরপারে পার কি বাবার দ্বারা সম্ভব? সেই দিন পার করতে পারবে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিন নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই। আবু জাহিল কয় যাও, দৌড়ে যাও, আমার বাতিজা মুহাম্মদের কাছে যাও, গিয়ে আমি যে গর্ত করছি এই কথাটা স্পষ্ট বুঝায় বলো। দূত যায় কয় মুহাম্মদ তোমার আল্লাহর ফায়সালা বড় সুন্দর। সুবহানাল্লাহ কইতেন না? কেমনে? তোমারে মারার জন্য গর্ত করছেন, তোমার আল্লাহ যে করছেন তারে বালাইছে। কি করা? তুমি না গেলে তোমার চাচা কইছে উড়ানি সম্ভব না।
রহমাতুল লিল আলামিন দয়ার নবী চিন্তা করলো এই তো সুযোগ যায়, বিপদে পড়ছে, গর্তের ভিতরে পড়ছে, আমি সারা যেহেতু তারে উঠানো কেউ সম্ভব না, তাহলে যায় দেখি তারে উঠানোর আগে কোনো মতে কালিমাটা তার জবান দিয়া উচ্চারণ করানো যায়। রহমাতুল লিল আলামিন তো গর্তের পারে আয়েশা দাঁড়াইছে। আবু জাহেল নিচ থেকে ডাক দিয়া কই, বাতিজা এত গভীর গর্ত আমি করি নাই, আমি স্বাভাবিক গর্ত করছিলাম তোমারে মারার জন্য। ও বাতিজা, তোমার আল্লাহ যে বলছে ষড়যন্ত্রকারীদেরকে ধ্বংস কইরা দিছে, বুইজা লাইছি রে বাতিজা। ও বাতিজা, আমারে আজকে উদ্ধার করে গর্ত থেকে উঠাও। রাসূল কয়, চাচা জীবনে কত হাজার বার ওয়াদা দিছেন কালিমাটা ফুইরা লাইবেন, আজকের এই বিপদের দিন যেহেতু আমি ছাড়া উড়ানোর কেউ নাই, তাহলে কালিমাটা ফুইরা লাও, কালিমাটা পড়তে গর্ত থেকে উঠা লাইমু। আবু জাহেল কয়, বাতিজা তোমার আল্লাহর নামের কসম কাটলাম, বাতিজা লাত উজ্জার নামের কসম কাটলাম, কালি উড়াইয়া লাও, কালিমাটা ফুইরা লাইম। নবী কয়, তুমি যে কত নাম্বার বাটপার আমি চিনতে বাকি না। সর্বশেষ কো, বাতিজা কথা দিছি তো উড়াও। নবীজি চিন্তা করে লাগছে উঠাই যদি বুঝলাম। আবু জাহিলের গর্ত থেকে উঠাইছে, রহমাতুল লিল আলামিন হাত বাড়াইছে, আল্লাহ কয় মাটি উপরে উঠা যা, সুবহানাল্লাহ কইতেন না? নবীর হাত বাড়া, আবু জাহেল হাত বাড়া, নবীর হাতের সাথে হাতটা লাগছে, নবী টান দিয়ে উপরে উঠেছে। আবু জাহিলে উপরে উঠা কয়, বাতিজা রে এতদিন দেখতাম তোমার জাদু আসমানের চাঁদের ভিতরে চলে, তোমার জাদু জমিনের উপরে চলে, আজকে দেখি তোমার জাদু মাটির নিচেও চলে। চিল্লা কন্না নাউজুবিল্লাহ। এটা কি নবীর জাদু না মুজিজা? বলেন না, জাদু না মুজিজা? আমার নবীর মুজিজাটা সে কয়, আবু বাতিজা এত বড় জাদু তুমি করো আমি জানি না, আল্লাহ কয় এই ষড়যন্ত্রকারীদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। আমার বলার মূল উদ্দেশ্যটা যেদিকে দুনিয়াতে জালিম যত বড়ই হোক না কেন আল্লাহর চাইতে বড়। বলেন না, ক্ষমতাওয়ালা যত বড়ই হোক আল্লাহর চাইতে বড়। আল্লাহ কয়, ক্ষমতাওয়ালারা জানো, ও জালিমরা শুনো, তোমরা আমার চাইতে বড় না। পৃথিবী শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত যত জালিম, যত স্বৈরাচার, যত জালিম দুনিয়াতে আবির্ভাব হয়েছে, আল্লাহ কয় সব আমি আল্লাহ ধ্বংস করে দিছি। তাহলে অদূর ভবিষ্যতে কেউ আইসা যদি জালিম হয়, তখন তো ওরা কি সারা জীবন থাকবো না, একদিন ধ্বংস হইব। কিছু কিছু জালিমরা তো ক্ষমতা হওয়ার আগে জালিম শুরু করে দিচ্ছে। ভাই দুইটা পায়ে ধরি, জালিম হইও না। দেখছো তো 15 বছর জালিম হওয়ার পরও কেমনে ফলাইছে। যে সুরামানিককে ক্ষমতার চেয়ার ভাইয়া সারাটা জিন্দগি বল টুপিওয়ালারা গেলিছে, টুপি তো দেখতেই পারছে না। আল্লাহ কই জালিমরে কেমন ধ্বংস করছি দেখো। লাস্টে তার মাথায় টুপি দিয়া ফলাইবার চেষ্টা করছে, আল্লাহকে ফলাইবার পথ দিছি না। যে বাংলাদেশের হুজুররা নিয়ে এত কটাক্ষ করছে, টুপি নিয়ে কটাক্ষ করছে, তার সামনে বাসায় দিছি দেখো, যেটা সারা জীবন টুপির সমালোচনা করছে, এটার মাথাতেই টুপি। সুবহানাল্লাহ কইতেন না? এই খেলা কার? বলেন না, এই খেলা কার? দুনিয়ার সব যদি চায় ইসলাম ধ্বংস হইতো, বলেন তো আল্লাহ যদি রক্ষা করে কারো দ্বারা ধ্বংস করা সম্ভব? সাদিয়ানির বাচ্চারা কত না চেষ্টা করছে, 18 সাল থেকে নিয়ে এই 24 সালের শেষ পর্যন্ত কত চেষ্টা না সাদিয়ানির বাচ্চারা ইসরায়েল থেকে, তাদের ভারতের বিভিন্ন চক্র থেকে কোটি কোটি টাকা খাইয়া তারা কত চেষ্টা করছে, কত ষড়যন্ত্র করছে। বাংলাদেশ থেকে উলামায়ে কেরাম নামক তাবলীগ মিটায় দিবে, দাওয়াতে তাবলীগ বন্ধ করে দিবে। দেখেন আল্লাহর ফয়সালা কত সুন্দর। তারা কয়েকবারে মায়েরা ভাবছিল এইগুলিকে জান্নাতে পাঠিয়ে দেই, দুনিয়া থেকে তাবলীগ উঠায় দেই। আল্লাহ কয় তাদেরকে জান্নাতে দিয়া দিলাম, বাকি সাত নামক কোন দল বাংলাদেশের উপরেই বন্ধ করে দিও। বাংলাদেশে এখন স্পষ্ট নিষিদ্ধ সাদ নামক কেউ। আমি তো স্পষ্ট বলি, সাদ নামে কোন সন্ত্রাস যদি কোনো মসজিদে আইসা বলে আমি সাদের লোক, জুতা কম দামি জুতা গুলা লাল ডাক দিবেন, বলবেন তুই বাইরো, কারণ তোদের মতো সন্ত্রাসীরা মসজিদে আইসা নামাজ পড়া মানায় না। যদি কেউ সাদ বলে জুতা ভিডিও করে বার করে, আমি বলি এই কথাটা, কারণ
ওরা দিয়েই তো টঙ্গীর ময়দান রক্তাক্ত করছে, ওরাই তো মাদ্রাসার তালিবুল ইলম নিষ্পাপ ছাত্রদের রক্ত দিয়া জমিন তাজা করছে। যেই জমিনে রক্ত পড়ে এই জমিনের ইমানের ইস্পিহা বাইরা যা। বাংলার জমিনে তারা রক্ত বালাইছে, আল্লাহ দাওয়াতে তাবলীগরা আরো জিন্দা কইরা সাদ নামক দলটারে বন্ধ করে দিচ্ছে। বলেন তো ষড়যন্ত্রকারীরা টিকতে পারে না ধ্বংস? খারাপ লাগতেছে আপনারা? বুঝতে অসুবিধা হইতেছে? আল্লাহ তাআলা বলে কুতিলা আসহাবুল উখদুদ, আমি আল্লাহ গর্ত খননকারীদেরকে ধ্বংস করে দিলাম। এইটার দ্বারা মুফাসসিরিনে কেরাম বিশেষ করে তাফসীরে নূরুল কুরআনের মাঝে উল্লেখ করা হয়, আপনার আমার নবী দুনিয়াতে আসার 70 বছর আগের একটা ইতিহাস। এ যুবক ভাই ও বৃদ্ধ বাবারা শুনো, ইতিহাস কেন আছে? ইতিহাস আল্লাহ তাআলা তার কোরআনের মাঝে বিভিন্ন ঘটনা জানায় জানায় বলে, এদের মতো হইবা আমি আল্লাহ এইভাবে শাস্তি দিবাম, ওদের মতো হইবা ফেরাউনের মতো হইবা ফেরাউনের মতো শাস্তি আমি আল্লাহ দিবাম, নমরুদের মতো হইবা নমরুদের মতো শাস্তি আমি আল্লাহ তোমারে দিবাম। সুতরাং এইগুলি হইও না, দুনিয়ায় যতদিন থাকবা আবু বকরের তবিয়ত লইয়া চলো, ওমরের তবিয়ত লইয়া চলো, সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ লইয়া দুনিয়ার জিন্দেগিটা পাড়ি দাও, মারা যাইবা কবর থেকে জান্নাতের সুসংবাদ। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, আপনার আমার নবী দুনিয়াতে আসার প্রায় 70 বছর আগের একটা ঘটনা। ইয়ামানের জমিনে বড় একটা বাদশা আছেন, যার নাম ইউসুফ জুনাওয়াজ। বড় জালিম বাদশা, বড় জালিম। বলা হয় এত জালিম, তার মূল টার্গেট ছিল দেশে যেন আল্লাহ আল্লাহ বলার মতন কেউ না। আপনি আমি আমরা সবাই একটা ডাক দিই তো আল্লাহ, আর একটু জুড়ে বলেন না আল্লাহ। ইউসুফ জুনাওয়াজের মূল টার্গেট হলো দেশে যেন আল্লাহ আল্লাহ বলার মতন কেউ না থাকে। বলেন তো আল্লাহ যদি চায় থাকবে দুনিয়ার কেউ বন্ধ করা সম্ভব? ইউসুফ জুনাওয়াজ সে বহুদিন ধরে সে তার চেয়ারে আছে, সংসদে আছে, সারা দেশ নিজে একাকিত্ব ভাবে চালায়, নিজে নিজের দায়িত্বে সারা দেশ চালায়, অন্য কারো হাতে ক্ষমতা দেয় না। বলা হয় কেমনে চালায়? তার একটা বৃদ্ধ জাদু বিদ্যা জানেওয়ালা পণ্ডিত আছেন, পণ্ডিত। এইটারে রাষ্ট্রীয়ভাবে তার খরচ সবকিছুর দায়ভার গ্রহণ করা হতো। রাষ্ট্রীয় কোষাগার দেখে তার সবকিছুর ব্যবস্থা করা হতো। ওই পণ্ডিতের কাম ছিল ঘুম থেকে ওঠার পরে একটা ভগবান আছেন, হেরার ভগবান, এই ভগবানটারে সেজদা দিয়া যত জাদু তার জানা আছে সব জাদু ছাইরা দিত জমিনে। জাদু দিয়া স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব লাগায় রাখতো, একদল আরেক দলের মাঝে দ্বন্দ্ব লাগায় রাখতো, ভাই ভাইয়ের মাঝে দ্বন্দ্ব লাগায় রাখতো। ইউসুফ জুনাওয়াজের মূল টার্গেট ছিল স্বামী স্ত্রী সারাদিন দ্বন্দ্ব করবে, ভাই ভাই সারাদিন দ্বন্দ্ব করবে, দলে দলে সারাদিন দ্বন্দ্ব করবে। তাদের দ্বন্দ্ব মিটাইতে মিটাইতে দিন চলে যাবে, আমার সিংহাসন আমার জায়গায় তাইকা যাবে। মানে অন্য কেউ ক্ষমতা আইতে এমন সুযোগ নাই। যেমন দেখছেন না, আমরা যারা গেছে হেরা টার্গেট আছেন 50-এর ভিতরে, একেবারে আব্বা যদি কবর দুইটা এগোতেও চারতাম না। 3 ট্যাঙ্ক কবর হয়ে গেছে গা, 3 মাথা কবর হয়ে গেছে গা, মাথা কবর ট্যাঙ্ক 3টে কবর হয়ে গেছে গা, কবরে অর্ধেক। এর ক্ষমতা ছাড়তেন না তো 50। আবার দেখেন ক্ষমতায় টাকার লেগে করছে নাকি, যখনই নির্বাচনের সময় হয়েছে, আপনারা আবার কষ্ট নিয়েন না, যখনই নির্বাচনের সময় হয়েছে করোনা আসছে বাংলাদেশ, নির্বাচনের সময় এসে দেশ মহামারী আসছে, নির্বাচনের সময় এসে ডেঙ্গু জ্বর আসছে। কি সাবধান, ভোট দেওয়ার লাইগা নির্বাচনের কেন্দ্র কেউ যাইও না। দেশের যত কুত্তা আছে কেন্দ্র গিয়া সিরিয়াল ধরে বয়ে থাকবো, তো কুত্তার কোনো করোনা হইতো না, তোমরা বাড়ি ঘরে থাকতো বারোলেই করোনা হইতো।
দেখছেন তো ইতিহাস সাক্ষী, সারা মাঠ খালি কুত্তা আর কুত্তা, মানুষ একটাও জানে না। করোনা হইব, আসলে করোনা টরোনা কি আল্লাহর দয়ার উপরে তো কিচ্ছু নাই, আল্লাহর গজব আসলে ভিন্ন কথা, বাকি সব আল্লাহর ফায়সালা। মূল বিষয়টা হলো শিক্ষা পাইছে ইউসুফ জুনাওয়াজ থেকে। এই ইউসুফ জুনাওয়াজ ক্ষমতায় থাকার জন্য কতই না চলচাতুরি করছে, এটাও চেষ্টা করছে। আমিও দেখি করোনা দিয়া, মহামারী দিয়া, ডেঙ্গু জ্বর দিয়া, বিভিন্ন কিছুরে সামনে আইনা ভারত থেকে পানি দিয়া, বন্যার পানি দিয়া দেশ ডুবায়, দেখি 50 পর্যন্ত যাওয়া যায় কিনা। আল্লাহ তো যতক্ষণ আইছে ততক্ষণই চলে। আল্লাহ ধরে লেলে পরে কারো ক্ষমতা আছে? বলেন তো, আল্লাহ যদি কাউকে দৌড়ালা পরে টিকার কারো কোনো শক্তি আছে? ইউসুফ জুনাওয়াজের জাদু বিদ্যা জাননেওয়ালা মুরব্বিটা বৃদ্ধ হয়ে গেছে। মুরব্বিটা ডাক দিয়ে কয়, বাদশাহ, আমার এই সুন্দর দেখা ভালো মেধাবীওয়ালা একটা যুবক দাও, যারে আমি আমার জিন্দিগির সব জাদু বিদ্যা শিক্ষা দিব। সে তোমার সংসদের ভিতরে বৈশা বৈশা জাদু বিদ্যা পাঠ করবি। জাদুবিদ্যা বইরা দেশ থেকে ইসলাম পন্থীদের সরাবে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালাদের সরাবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতন কাউকে রাখবে না। যে ইসলামের দাবি করবে জাদু দিয়া পাগল বানায় লাইবে। ভাই, জাদুবিদ্যা যে আছে এটা বিশ্বাস করতে হইব, আছে জাদুবিদ্যা যে আছে এইটা বিশ্বাস করতে হইব। এইটা যে কুফরি এইটাও বিশ্বাস করতে হবে, এইটা করা যে হারাম এইটাও বিশ্বাস করতে হবে। ওই ইউসুফ রে কয়, বাদশাহ, আমি তারে সব জাদু বিদ্যা শিখাই দিব। সে জাদু দিয়া আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষদের পাগল বানায় দিবে। এইটাই প্রথম মিশন। তাফসীরের কিতাবের মাঝে উল্লেখ করা হয়, যে যুবকটারে যাচাই বাছাই করে আইনা তাদের সামনে দিছে, যুবকটার নাম আব্দুল্লাহ বিন তামুর। বিভিন্ন কিতাবে আছে আব্দুল্লাহ বিন তামির, নূরুল কুরআনে আছে আব্দুল্লাহ বিন তামুর। আব্দুল্লাহ বিন তামির যখন জাদু বিদ্যা শিক্ষার জন্য পাঠায়, সকালে যায় বিকালে ফিরে আসে, সকালে যায় বিকালে ফিরে আসে। বলেন তো হেদায়েতের মালিক কে? আরেকবার আওয়াজ দিয়ে বলেন না, হেদায়েতের মালিক কে? আব্দুল্লাহ বিন তামির প্রতিদিন সকালে যায় বিকালে আসে। একদিন হঠাৎ করে শুনে ভিন্ন এক রাস্তা দিয়ে যায়, রাস্তার পয়েন্টের মাঝে ভাঙ্গা একটা ঘরের ভিতরে কে যেন বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাক্যটা শোনার পরে আব্দুল্লাহ বিন তামিরের কলিজার মাঝে একটা ধাক্কা লাগা গেছে। এত মজা বিদ্যা কোথায় থেকে আসলো রে? কত লাখো লাখো জাদু বিদ্যা শিখলাম, কোন জাদু বিদ্যা পাঠ কইরা তৃপ্তি পাই না, শান্তি পাই না। লা ইলাহা ইল্লাল্লাহ একটা বাক্য পড়ছি, এত মজা এত মজা। এ যুবক ভাই, আটগাঁও এলাকার বৃদ্ধ বাবারা, আসলে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যে কত মজা তা ভাষায় বুঝাইতে পারতাম না। যদি মজা পাওয়া লাগে আজকে থেকে প্রতিদিন কমসে কম 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ জপন করিও। গভীর রজনীতে ঘুমটা ভাঙ্গিয়া গেলে লা ইলাহা ইল্লাল্লাহর নামের জিকির করিও, তখন বুঝবা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কত মজা। না জপতে পাইতেন না তো? আব্দুল্লাহ বিন তামির দাঁড়ায় কয়, আপনি কে? আপনি কে? আপনি এই কি বাক্য বললেন যে বাক্যটা সারা দুনিয়াত কোথাও নাই? আমি কোথাও কোনো জাদুবিদ্যা এতটা শিখছি, বইয়ের বই টাল জ্বালাইছে জাদুবিদ্যা বই, এত জাদুবিদ্যা শিখলাম, কোথাও তো লা ইলাহা ইল্লাল্লাহ পাইলাম না। এটা কি? মুরব্বিটা ডাক দিয়ে কয়, তুমি কে? বলে, আমি এই দেশের বাদশা ইউসুফ জুনাওয়াজের একজন খাদিম, তার লোক। বলে, আপনি কে? বলে, আমার পরিচয়, আমি হলাম খ্রিস্টান ধর্মের একজন যাজক। আমার মিশন হলো সারা দেশের মানুষের কানে কানে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতটা পৌঁছিয়ে দেওয়া। আব্দুল্লাহ বিন তামির কয়, আমারে চিনেন? আমি কেডা?
কই চিনি না, কে তুমি? আমি তো বাদশার লোক। এখন কি হয়েছে? বাদশার মিশন কি জানেন? না, বাদশার প্রথম মিশন হলো গোটা ইয়ামানের ভিতরে যেন আল্লাহ আল্লাহ বলার মতন কেউ না থাকে। এইটা হলো বাদশার প্রথম মিশন, যার কারণে আমার জাদু বিদ্যায় পারদর্শী করছে। আপনি কি আমারে চিনেন? আমি যদি ইচ্ছা করি আপনাকে জাদু দিয়া পাগল বানায় লাইমু। আপনি পাগল হয়ে গেলে পরে কি বলবেন? লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতন তো জ্ঞান হয়ে থাকবে না। বলেন তো, জাদু বিদ্যা সত্য না আল্লাহর বিদ্যা সত্য? লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে বড় কোনো বিদ্যা নাই। আব্দুল্লাহ বিন তামির যখন এমনি বলছে, মুরব্বিটা আব্দুল্লাহ বিন তামির চেহারার দিকে তাকায়, চোখের পানি পালায়। আব্দুল্লাহ বিন তামির চেহারার দিকে তাকায় তাকায় চোখের পানি পালায়। হঠাৎ করে আকাশের দিকে তাকায় চোখের পানি ফালায় একটা ডাক দিছে, আল্লাহ। বলেন না সবাই আল্লাহ। আকাশের দিকে তাকায় ডাক দিয়া কয়, আল্লাহ ও মালিক, আমি তো জিম্মাদারি নিলাম ইয়ামানের প্রতিটা মানুষের কানে কানে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতটা পৌঁছানোর জন্য। মালিক গো, আজকে সুযোগ পেয়ে গেলাম। আব্দুল্লাহ বিন তামির আমাদের বর্তমান জালিম সরকারের একজন লোক। ও মাওলা, তারে যদি হেদায়েত নামক দৌলত দিয়া দিতা, তার কপালে যদি হেদায়েত দিয়া দিতা, তারে দিয়া সংসদ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ চালু করে দিতা। মুরব্বিটা লম্বা সময় আকাশের দিকে তাকায় তাকায় কাজ। হঠাৎ করে চেহারাটা নামায়া নিচের দিকে আইনা আব্দুল্লাহ বিন তামিরের চেহারার দিকে তাকায় হাসি মারছে। আব্দুল্লাহ বিন তামির বলে, চাচা, একটু আগে হাসলেন, এখন আবার একটু আগে কাঁদলেন, এখন আবার হাসেন, বুঝলাম না বিষয় কি? আমি যে আপনারে জাদু দিয়া পাগল বানাইলাম, এই জন্য ভয়ে কাঁদছেন? মুরব্বিটা ডাক দিয়া কয়, বাতিজা, আসলে বিষয়টা এইটা না। তুমি আমারে জাদু দিয়া পাগল বানাইবা এই জন্য কাঁদি নাই। আমি তো কাঁদছি এই চিন্তা, তোমার চেহারাটা এত সুন্দর, এত সুন্দর, গোটা মিশরের মাঝে এত সুন্দর চেহারাওয়ালা মানুষ আমি দেখি নাই। এ তামির, আমি তোমার জাদু বিদ্যার বয়ে কাঁদি নাই, আমি কাঁদছি এত সুন্দর চেহারাওয়ালা মানুষটারে আমার আল্লাহ কিভাবে জাহান্নামের আগুনে জ্বালাবে, জাহান্নামের আগুনে এই চেহারাটা কেমনে জ্বলবে, এই বয়ে আমি কাঁদছিলাম। তামির ডাক দিয়ে কয়, চাচা, জাহান্নাম আবার কি জিনিস? জাহান্নাম আবার কি জিনিস? বলে, বাতিজা রে, এই দুনিয়া চিরস্থায়ী দুনিয়া না, একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। সেই দিন যদি ঈমান আমল না থাকে, আল্লাহর আদালতে দাঁড়ায়া দাঁড়ায়া জিন্দেগির পরিপূর্ণ হিসাব আল্লাহর কাছে দিতে হবে। ঈমান আমল না থাকলে মাওলার জাহান্নামে জ্বলতে হবে। আব্দুল্লাহ বিন তামির বলে, বাসমা কেমনে? সুবহানাল্লাহ কইতেন না? ও চাচা, জাহান্নামের আগুন যদি এত ভয়ানক হয়, এত ভয়ানক যদি জাহান্নামের আগুন হয়, এই জাহান্নাম থেকে কেমনে বাঁচবো? আমারে বুদ্ধি দাও। বলে, বাতিজা রে, জাহান্নাম থেকে বাঁচার জন্য একটাই উপায়। ও আড্ডা এলাকার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, শুনো শুনো, জামালগঞ্জের বাবারা মনের কান লাগায় শুনো। কোন নেতা চাইল চুর, ডাইল চুর, গম চুর, রড চুর, তেল চুর নেতাদের পিছনে দৌড়িয়া জীবন দিলে আল্লাহর আদালতে মুক্তি পাওয়ার আশা নাই। একটাই পথ আছে, মদিনাওয়ালার নেতা বানাও, মদিনাওয়ালার আদর্শ গলায় পড়ো, ঈমানটারে মজবুত করো, নেক আমল বাড়ায়া দাও, মারা যাইবা তো আমার আল্লাহ দয়া করে জান্নাতি বানায়া দিবি। এর যারা লাভ নাই তো, যেই নেতার লাগে জীবন দেন এক কাপ চা খায়, এই নেতা তো চাল চুরি না করলে ফেটেই পড়ে না, এই নেতা তো তেল চুরি না করলে ঘুমেই ধরে
না। এই নেতা তো আপনার নামে রিলিফের মাল আয়না হ্যাঁ নিজে মেরে আপনার দিব আর কোন দিন। এই নেতার পিছনে দৌড়ে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। একটাই পথ, যেই নেতা 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই, এই নেতার চাইতে বড় নেতা দুনিয়াতে আসেও নাই, আসবেও না। ওই নেতার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাই, বৃদ্ধ বাবারা, পারতু ওই নেতার আদর্শ মানো, ঈমানটারে মজবুত করো, নেক আমল বাড়ায়া দাও, মারা যাইবা আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আশা করি তোমার আমার কবর আল্লাহ জান্নাতের টুকরা বানায়। আর এর পিছনে দৌড়লে জাহান্নামে যেতে হইতেন, মানে জাহান্নামও পাইবে একবারে গভীর, একবারে গভীর, এছাড়া কোনো গতি নাই। আল্লাহ আমাদের হেদায়েত দাও বলে আমিন। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, আব্দুল্লাহ বিন তামির লম্বা নসিহত করার পরে তামির ডাক দিয়া কই, ভাতিজা, বাঁচার পথ একটাই, ঈমান আনো, আল্লাহ মানো। তামির বলে, চাচা আমারে আপনি বিদায় দেন 3 দিনের জন্য, 3 দিন পরে আপনার সাথে আমার সাক্ষাৎ হবে। আল্লাহ তাআলার কাছে মুরব্বিটা দোয়া করে, আল্লাহ হেদায়েত দিয়ে দিও, হেদায়েত দিয়ে দিও, হেদায়েত দিয়ে দিও। বলেন তো আওয়াজ দিয়ে হেদায়েতের মালিক কি? মুরব্বির দোয়াটা আল্লাহ কবুল করে নিস। আব্দুল্লাহ বিন তামির চাচার কাছ থেকে বিদায় হওয়ার পরে মিশন শুরু। আমার জাদু বিদ্যার ভগবান সত্য নাকি মুরব্বির দেওয়া আল্লাহ সত্য? বলেন তো, জাদু বিদ্যার ভগবান সত্য না আমাদের আল্লাহ সত্য? আওয়াজ দিয়ে বলেন না, আমাদের আল্লাহ মিথ্যা না সত্য? আব্দুল্লাহ বিন তামির চিন্তায় পড়ে গেল, দেখি কে সত্য। পরীক্ষা করার জন্য দৌড়। তাফসীরে নূরুল কুরআনের মাঝে উল্লেখ করা হয়, একে একে 2 দিন চলে গেল, কোনো সিদ্ধান্ত নিতে পারে না কে সত্য। আল্লাহ সত্য না ভগবান সত্য, আল্লাহ সত্য না ভগবান সত্য, এইটা সিদ্ধান্ত নিতে পারে না। 3য় দিন তার জাদু বিদ্যা শিখে যখন সংসদে যায়, তার বাসভবনে যায়, ঠিক এমন সময় লক্ষ্য করে দেখে রে 4মুখী একটা রাস্তা, চতুর্মুখী একটা রাস্তার পয়েন্টের মাঝে একটা হিংস্র জানোয়ার, কিতাবের মাঝে উল্লেখ করা হয় বাঘ, জীবন্ত বাঘ বৈশা রয়েছে। বাঘের ভয়ে কোনো মানুষ সামনে যায় না। চতুর্দিকের মানুষগুলি, লাখো লাখো মানুষগুলি বন্দী হয়ে গেছে, কেউ সামনে আগায় না। প্রশাসনিক ভাই যারা আছে, তীরওয়ালারা তীর নিয়ে প্রস্তুত, ভয়ে তীর ছাড়ে না, কারণ তীর ছাড়বে যদি শরীরে না ভরে উল্টা তীর নিজেরা বানায়। তরবারিওয়ালারা তরবারি নিয়ে আগায় না। প্রশাসনিক ভাই যারা আছে তারা তাদের পজিশন নিয়ে বৈশা রয়েছে, কিচ্ছু করে না। বাবা, জীবনের দাম বেশি। বাঘ মারলে তো দেশ বাঁচবো, নিজে বাঁচলে তো আগের কথা। বাঘের ভয়ে কেউ আগায় না। এই জায়গায় আসার পরে আমি একটা কথা চিন্তা করছি, আমরা যারা সাধারণ মুসলমান, আমরা যারা আল্লাহরে মানি, আমাদের অন্তরের ভিতরে যদি একটা মশারে যতটুকু ভয় পায়, এতটুকু ভয় যদি আল্লাহরে নিয়ে থাকে, জানি না কোথায় কোন পথে যা, আল্লাহর কাছে আগে মাফ চাই, বললে আল্লাহ মাফ করে দিও। একটা মানুষ একটা মশারে যতটুকু ভয় পায়, এতটুকু ভয় যদি আল্লাহরে পাইতো, আমার বিশ্বাস কোনো মানুষ নামাজ ছাড়া সম্ভব না। একটা মশার ভয়ে হুতার আগে মশারি 101 বার জারে, এরপরে গিয়ে ঢুকে, আরে ভাই মশারি তো মশায় কামড়াইবে, যদি নামাজ না পড়ো অন্ধকার কবরে তো বিষাক্ত সাপ কামড়াইবে। এতটুকু ভয় যদি একটা মানুষ চিন্তা করে, মশার ভিতরে ঢুকছি, একটা মশার কামড়, নামাজ না পড়লে কবরে বিষাক্ত সাপ কামড়াবে, তাহলে সাপের কামড় থেকে বাঁচবো, মশার কামড় থেকে বাঁচবো, এই চিন্তাটা যদি কোনো মানুষ করতো, আর মশারে যতটুকু ভয় পা, এতটুকু ভয় যদি অন্তরে ঢুকায় লাইতো, আমার বিশ্বাস বর্তমান জামানার অধিকাংশ মানুষই হাসান বসরির মতো বলে হয়ে যায়। ভয় করে না তো? যদি ভয় থাকতো নামাজ কেমনে ছাড়ে? জানি না আপনারা আমার কথা কোনটা মনে করেন। যদি ভয় থাকতো নামাজ কেমনে ছাড়ে? আব্দুল্লাহ বিন তামির পয়েন্টের মাঝে দাঁড়ায়া দাঁড়ায়া চিন্তা করতেছে, এই তো আমার সুযোগ। সারা দেশের লাখো লাখো মানুষগুলি চতুর্দিক দিয়া দাঁড়ায় রয়েছে, কেউ আগায় না। আব্দুল্লাহ বিন তামির যখন সামনে আগা, লাখো লাখো মানুষের কণ্ঠে একটা আওয়াজ, আব্দুল্লাহ রে সামনে আগাইতে দে, তামির রে সামনে আগাইতে দে।
কারণ তীরওয়ালারা তীর ছাড়ে না বয়ে, কিন্তু জাদু আছে রে, জাদু আছে। আব্দুল্লাহর কাছে জাদু আছে। দেখবা আব্দুল্লাহ সামনে গিয়া ফু দিয়া মাইরা লাইব। সবার এমন একটা বিশ্বাস নিয়ে সামনে চাইরা দিস। আব্দুল্লাহ বিন তামির লম্বা সময় দাঁড়ায়া চিন্তা করলো কি করা যায়, কেমনে পরীক্ষা করা যায় আমার আল্লাহ সত্য না ভগবান সত্য, কেমনে পরীক্ষা করা যায়। কিতাবের মাঝে উল্লেখ করা হয় আব্দুল্লাহ বিন তামির ছোট ছোট দুইটা পাথর নিয়েছে, ছোট ছোট। পাথরটা যদি বড় হয় ডিল দিলে দূরে যাবে, পাথরটা ছোট হলে ডিল দিলে সর্বোচ্চ এখানে, এর বেশি দূরে যাইতো না। ছোট পাথর যত ছোট হতো কাছে, যত বাড়ি তত দূরে। আব্দুল্লাহ বিন তামির বুদ্ধি কাটা ছোট ছোট দুইটা পাথর হাতে নিল। পাথরগুলির হাতে নিয়ে বড় একটা ছোট সাইজের মাঝে ছোট বড় দুইটা হাতে নিল। এর মাঝে বড়টার আগে নিছে। নিজের জীবনের যত জাদু বিদ্যা জানছেন সব কইরা ফুদিস। কথা বুঝতেছেন না আপনারা? ভিতরে যত মাল আছে মাল সব সার্চ, ভিতরের সব মালগুলি সাইরা খায়। ও জাদু বিদ্যার ভগবান, যারে ঘুমতে উইটা একবার সেজদা দেই, ঘুমাইবার আগে আরেকবার সেজদা দেই। ও জাদু বিদ্যার ভগবান, আমার ভিতরে যত মাল আছে সব দিয়া লাইস, সব মাল দিয়া এখন তোমার নামে সারলাম। পাথরটা বাগরে যেন ফাইসালা হয়। কিন্তু জাদু বিদ্যার পাথরের কোন শক্তি আছে? বুঝেন নাই আমার কথা? জাদু বিদ্যার কোন শক্তি আছে? কথা বলেন না, জাদু বিদ্যার কোন শক্তি আছে? সবচাইতে বড় শক্তিশালী কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন না, সবচাইতে বড় শক্তিশালী কে? আব্দুল্লাহ বিন তামির বড় পাথরটারে সায়রা কয় জাদু বিদ্যার ভগবান সারলাম, ফায়সালা যেন হয়। কিতাবের মাঝে উল্লেখ করা হয় ভগবানের নাম নিয়ে সারছে, পাথরটা সর্বোচ্চ পাওয়ার। বুঝতেছেন আমার কথা? পাথরটারে সাইরা দেখে পাওয়ার তলে বইরা রইছে, লাত্তি দিয়া দূরাত পালায়। এই বুঝি ভগবানের শক্তি। ও যুবক ভাই, ল্যাংড়া বাবার তো অনেকে দেখছো, কত না ল্যাংড়া বাবার আছে। এর কাছে যাইয়া আদা পাগল মুরিদি কয় বাবার কাছে মাল আছে। পরে যারা ফালা পাগল না বালা, এরা বাবার কাছে মাল যে কি আছে না আছে দেখাই গেছে, এর ভিতরে তো কিচ্ছু নাই। আব্দুল্লাহ বিন তামির কয় আমার ভিতরে যত মাল আছে, যত জাদু বিদ্যা আমার জানা ছিল, সব জাদু বিদ্যারে একটা গাঠি বানায় পাথর বইরা ফুদিয়া ছাড়লাম। আর বললাম ও জাদু বিদ্যার ভগবান ফাইসালা যেন হয়। তাকায় দেখি জাদু বিদ্যার ভগবান আমার জুতার তলে। দেশের লাখ লাখ মানুষ তাকায় রয়েছে, দেখি আব্দুল্লাহ নি কোনো একটা ফাইসালা করে, মানুষ বন্দী হয়ে গেছে চতুর্দিকে। আব্দুল্লাহ বিন তামির আকাশের দিকে তাকায় তাকায় তো মুরব্বী আমারে দাওয়াত দিছে, আসমান জমিনের মালিক নাকি তুমি একজন আছো, বলেন তো আসমান জমিনের মালিক কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন না, আসমান জমিন আমাদের সবকিছুর মালিক কে? আব্দুল্লাহ বিন তামির কয় শুনছি একজন মালিক আল্লাহ নাকি আছো। আমার ভিতরে যত মাল আছিল ফইরা সারছি শেষ, এখন আর মাল নাই। এখন তোমার শক্তির পরীক্ষা করতে চায়। তুমি যদি সত্যবাদী হও, তুমি যদি সত্যবাদী হও, তোমার নামে আসমান জমিনের মালিকের নামে পাথরটা সারলাম, আসমান জমিনের মালিকের নামে পাথরটা সারলাম, বাঘের যেন একটা ফায়সালা হয়। সুবহানাল্লাহ কইতেন না? কোন তো আসমান জমিনের মালিক যে আল্লাহ, আল্লাহর শক্তি আছে না না? যেই মাত্র পাথরটারে সাইরা দিছে, আল্লাহ তাআলা বাতাসের ডাক দিয়া কই বাতাস আমি তত্ত হইয়া জমিনে পড়ে গেছি। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। সব চাইতে বড় কে? আর একটু জোরে বলেন না, সব চাইতে বড় কে? আব্দুল্লাহ বিন তামির কয় এখন সিদ্ধান্ত ফায়ালাইছি,
লাখ লাখ মানুষ বলে চিল্লানি দিয়া কয় আমরাও ভগবান পাইলাইছি, কারণ এরা তো তুলসী গাছরে ভগবান কয়। দেখছেন তো আপনারা, একজন অন্য ধর্মের বাইরের সামনে তুলসী গাছের পাতা ছিঁড়া দিয়ে জীবন দিয়া লাইব, কিন্তু তুলসী পাতার পাতা ছিঁড়বার লাগে দিত না কেন? এটা হেদের ভগবান। আব্দুল্লাহ বিন তামিরের দিকে তাকায়া দেশের লাখো মানুষ চিল্লানি দিয়ে কয় আমরা ভগবান ফায়লাইছি, আর আব্দুল্লাহ বিন তামির কয় আমার আসল আল্লাহরে ফায়লাইছি। কিতাবের মাঝে উল্লেখ করা হয় আব্দুল্লাহ বিন তামির এই জায়গা থেকে বিদায়, বাসায় না যাইয়া সুজা মুরব্বির বরাবর মুরব্বির কাছে যাইয়া চিল্লানি দেয়া কয় চাচা আইসা গেছে। বাতিজা কেন আইসো? আপনি যে দাওয়াত দিছিলেন দাওয়াতটারে গ্রহণ করার জন্য আসলাম। কিতাবের মাঝে উল্লেখ করা হয় আব্দুল্লাহ বিন তামির হাতটা বাড়ায় কয় চাচা জিন্দেগিটা কাটাইলাম যাদের জন্য কিচ্ছুই পাইলাম না, আমার নতুন জিন্দেগি দেন, আল্লাহর কাছে আমার সুপর্দ করে দেন। হাতটা বাড়ায় দিলাম, কালিমা পড়ায়া মুসলমান বানায়া দে। মুরব্বিটা কালিমা পড়াইলো, মুসলমান হয়ে গেল। আব্দুল্লাহ কয় জায়গা আসসালামু আলাইকুম। কয় বাতিজা গেলে ওইখানে তো কাম আছে, কাছে আও, কাজ আছে, কাছে আসো। কাছে যখন আসছে হাতটা বাড়ায়া দিছে, আব্দুল্লাহ বিন তামিরের বুকের সাথে বুকে একটা চাপ দিছে। বড় যারা আল্লাহ ওয়ালা যারা ওদের কাশফ খোলা থাকে, অনেক সময় মুরব্বীরা তাদের শাগরিদদেরকে বুকে বুক মিলায়া আল্লাহ তাআলার অলৌকিক ঘটনা দেখায় দেয়। আল্লাহর ওলি খ্রিস্টান ধর্মের যাজক আব্দুল্লাহ বিন তামির কাজায় না বুকের সাথে চাপ দেয়। আব্দুল্লাহ বিন তামির চিল্লানি দেয় কয় চাচা ছাইরা দেন, আর চাপ দেওয়া দরকার নাই, চাপ দেওয়া দরকার নাই। চাচা জানেননি আমি ইয়ামানের জমিনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর আরশ দেখে লাইছি। ও চাচা আপনার কালিমা গ্রহণ কইরা নিলাম, আপনি আমার চাপ দিলেন, আপনার বুকের সাথে বুকটা লাগায়া চাপ দিয়া দিলেন। চাচা আমার চাপের সাথে সাথে আল্লাহর আরশ আমি দেখে লাইছি, আমার চাপটা চাইরা দেন। চাপ চাইরা দেয়। আব্দুল্লাহ বিন তামির বলে চাচা বিজয় আসসালামু আলাইকুম। বলেন আমার কাম কি? কোনো কাম নাই, আমি আমার আল্লাহর কাছে দোয়া করছি তোমার ওই সংসদের ভিতর থেকে যেন লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ আল্লাহ চালু করে দেয়। আইরো জায়গা তো দেখবেন মারো জায়গায় লুক নেই, জায়গা না বললো কইতো একটু সামনে আইন না, সামনে আইন না, জায়গা নাই বুঝেন না, সামনে আসেন না আল্লাহর জন্য। আল্লাহ যারা সামনে আগাবে তাদের জান্নাতের রাস্তা আগায় দিয়ে কন্যা আমিন। এটার লাগে এখানে মুরব্বীরা সামনে আইন। আরেকটু দোয়া করি আল্লাহ যারা সামনে আগাবে আমাদের সবার জন্য জান্নাতের রাস্তা আগায় দিয়ে বলেন না আমিন। আপনাদের বুঝতে অসুবিধা হইতেছে, খারাপ লাগতেছে, খারাপ লাগলে কোন সাইরা দিই, কিছু সময় চলতে ইনশাআল্লাহ বাবারা, কিছু সময় চলতে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, বলি না আমিন। কিতাবের মাঝে উল্লেখ করা হয় আব্দুল্লাহ বিন তামির যখন বিদায়, সারা দেশের মানুষগুলি ভগবানের কাছে আয়। ভগবান সবাই তো জানে ভগবান। আব্দুল্লাহ বিন তামির এখন আস্তে আস্তে জপে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তে আস্তে জপে। সারা দেশের মানুষ কয় ভগবান কুষ্ঠ রোগ হইছে ভালো কইরা দেন, ভগবান আমার না ডায়রিয়া হইছে ভালো কইরা দেন, ভগবান আমার তো এই রোগ হইছে ভালো কইরা দেন, পাও না ভালো কইরা দেন। আল্লাহর কি দয়া, আব্দুল্লাহ বিন তামির আল্লাহ এমন শক্তি দিয়ে দিছে, চোখ নাই ব্যক্তিটার চোখে হাত দিলে চোখ ভালো হয়ে যায়, পাও নাই ব্যক্তিটার জন্য দোয়া করলে পাও হয়ে যায়, মানুষটা কুষ্ঠরোগ দোয়া করলে কুষ্ঠরোগ ভালো হয়ে যায়। সারা দেশের মানুষগুলি পাগল, এই যে
আমরা পাইলাম আমাদের বাদশাহ ইউসুফ জুদাওয়াজের আসল ভগবান রে ফেলাইছি, এই ভগবান থাকতে বাদশাহী কে নিবি? কিতাবের মাঝে উল্লেখ করা হয় আব্দুল্লাহ বিন তামিরের এলানটা সারা দেশ যখন চইরা গেছে, এ যুবক ভাই একটা পয়েন্টের কথা শুনো, আমরা যারা রাজনীতি করে, যারা রাজনীতিবিদ, এরা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে রাজনীতি করে, যারা রাজনীতি করে আর এমনি এমনি রাজনীতি করে না, এরা ইতিহাস শিক্ষা ফুইরা পরে রাজনীতি করে। শুনো, কিতাবের মাঝে উল্লেখ করা হয় ইউসুফ জুনাওয়াজ বাদশা ছিল, তার যে প্রধানমন্ত্রী যারা আছেন, প্রধানমন্ত্রী এইটা জন্মগত বন্ধ, চোখ নাই। এখন প্রশ্ন করতে পারেন হুজুর জন্মগত বন্ধ কেন? এই জন্য বানাইছে, বন্ধটারে মন্ত্রী বানাইছে, তার সামনে কাগজ আইনে দিব, এ সারাটা দেশ এই দিকে, সে সাক্ষ্য দিব এই দিকে, কারণ দেখতো না তো, বুঝতেছেন আমার, সে তো বন্ধ আইনে দিব, এই মন্ত্রী স্বাক্ষর দেন, কি আর এটা কোনো দরকার আছে বেটা, খালি স্বাক্ষর দে, সে স্বাক্ষর দিব, এর বল হয়ে গেছে, কিচ্ছু করার নাই, সাক্ষ্য দিলে তো বউ এমনি শেষ। আপনার হাতে যদি আইনে দেয় তালাকনামার কাগজ, আপনি না করে সাক্ষ্য দিলে পরে বউ থাকবো, বুঝেন না? এরকম না আর কি, এর লাগে অন্ধটারে বানাইছে। আর এই জায়গা থেকে ইউসুফ জুনাওয়াজ থেকে শিক্ষা পাইছেন আমরা সৈরাজারটা, তো বাংলাদেশের আগামী প্রজন্ম যারা আছে, যারা লেখাপড়া কইরা বড় বড় শিক্ষিত হয়ে যাইব গা, সব লেখাপড়া অটো পাস দিয়া মোবাইল ধরাই দেও, সর্বোচ্চ 20 বছর পরে যাইব সংসদ, যা ইংলিশে যখন আইব কিস্তা বুঝতো না, সাক্ষ্য দিতে রাখি রাজত্ব তা আমরা জানি না, আপনারা বুঝছেন কিনা বিষয়টা? মানে এটা তো বন্ধুটা দিছিল, আর বাংলাদেশের যারা গেছে এটার টার্গেট আছে চোখ থাকতে বন্ধ, মানে মোবাইল হাতে ধরাই দিলাম, লেখাপড়া করার লাগতো না, ছাত্র সমাজ খালি যাইবা কাগজ নামটা লিখাইবা ফাঁস, লেখাপড়া করার লাগতো না, চাকরিও পাই লাইবা। মোটামুটি 20-30 বছর পরে যারা চেয়ারও যায় বইব, সব মূর্খ করে মূর্খ, সামনে কাগজ আইনে দিব, এই বাংলাদেশ ভারতের নামে সাক্ষ্য দিব, বুঝতো না তো, কানা চোখ থাকতে কানা। এইটাই ছিল আমাদের যারা গেছে এটার মূল মিশন। আগামী ভবিষ্যৎ যারা আসবা, তোমরাও শুনো, এমন মিশন যদি তোমরাও বাংলাদেশে চালু করতে চাও, যাই না রেখো, এইটারে যেইভাবে জুতা পিঠা কইরা আল্লাহ বাংলাদেশ তারাইছে, তোমরাও এইভাবেই জুতা পিঠা কইরা ভারত পাঠাইবে। সাবধান হয়ে যাও, শিক্ষা নিয়ে ইতিহাস থেকে। ওই মন্ত্রী হঠাৎ করে একটা আওয়াজ শুনছে দেশে নাকি ভগবান আছে, যার কাছে গেলেই চোখ বালা হয়ে যায়। মন্ত্রী সিদ্ধান্ত নিল আব্দুল্লাহ বিন তামিরের কাছে সংসদের ভিতরে যাব না, বাড়িতে যাইমু, বাড়িতে। আব্দুল্লাহ বিন তামিরের কাছে পার্সোনাল ভাবে গেছে। আপনারা কি মনে করেন একটা সাধারণ মানুষের বাড়ি যদি আমরা বাংলাদেশের ডক্টর ইউনূস উপায়টা কি হইব? যেদিন শহীদ আবু সাইদের বাড়ি ডক্টর ইউনূস গেছেন, দেখছি হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ বীর। সাধারণ একটা গরিবের বাঙ্গা বাড়ি ডক্টর ইউনূস আইছে। একটা মন্ত্রী যদি আব্দুল্লাহ বিন তামির সাধারণ মানুষের বাড়িতে যা, কি না আনন্দ, কি না ফুর্তি, সারা দেশের মানুষ ভাঙ্গে পড়ছে। মন্ত্রী আইছে, মন্ত্রী যারে দেখার সুযোগ নাই, হ্যাঁ বলছে বাড়িতে আইছে। আব্দুল্লাহ বিন তামির আপ্যায়ন সব করা শেষ, বলে আইছেন কেন, উদ্দেশ্য তুমি নাকি আমার দেশের সবচেয়ে বড় ভগবান হয়ে গেছে। কেমনে? রুগী আইলি বালা করে লাও। আমি তো ভগবান হইছি না, মাইসে কয় আমি তো ভগবান না, মাইসে কয় তামির দেখো না, জন্মের পরে কোনোদিন দুনিয়াটা দেখি নাই। মানুষ বলে আমার ঘরের বউরা নাকি বিশ্ব রূপসী, কিন্তু জিন্দিগিতে দেখছি না। তামের একটা দরখাস্ত রাখলাম রে তামের, একটু কষ্ট করে আমার চোখগুলি বালা কইরা দাও, সারা জনম তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। আব্দুল্লাহ বিন তামির আসমানের দিকে তাকায় কয়, আল্লাহ এই তো মিশন শুরু, মন্ত্রী দেখে কালিমার দাওয়াত দিও। সুবহানাল্লাহ কইতেন না, এই তো মিশন শুরু। আব্দুল্লাহ বিন তামির কয়, মন্ত্রী সাহেব কি কন, আমি ভগবান না? কত আমি তো বালা করি না। তাহলে কে ভালো করে? আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না, আল্লাহ ভালো করে। আল্লাহ আবার কেন? আমরা তো জানি আমরা ভগবান বাদশা ইউসুফ হই, আবার আল্লাহ আবার কেডা? না না না, যিনি আপনারে বানাইছে, আমারে বানাইছে, আসমান জমিন সব বানাইছে, ইনি আমাদের আল্লাহ। কি করতে হইব? আগে ঈমান আনতে হইব। কেমনে? লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হইব।
আব্দুল্লাহ বিন তামিরের জবান থেকে শোনার পরে সে চিন্তা করলো, আচ্ছা অসুবিধা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ ফুইরালাই কি কর, লা ইলাহা ইল্লাল্লাহ ফুইরালাই আব্দুল্লাহর দুজা সাইরে দিন বাটপারি কালিমা। দেখেন না বাটপার কত প্রকার আছে, নির্বাচন আইলে হাসান বসরি হয়ে যা। আপনারা সুনামগঞ্জ নাই, বাংলাদেশের কথা কইতেছে, সুনামগঞ্জ এরকম নাই। নির্বাচন আমার 1-2 মাস আগ থেকে দাড়ি টাড়ি রাখকে টুপি টাপা মাথা দিয়া ধরা লাগে, দেখবেন মাঝে মাঝে দেখছি সুরমনের টুপি দিয়া বুঝা আসবে সুরমনের বাপ নিকোস। নির্বাচন হইতেছে না সামনে, একেবারে হাসান বসরি হয়ে যা, পাস করো ফেল করো, নির্বাচনের পরের দিন হজর থেকে আর পাওয়া যায় ভাই সাহেব কিও নামাজ বুঝ না, নির্বাচনের লাগে পড়ছিলাম আর কি। পরে এমন বাটপারি করে বাপ রে বাপ, যা হিসাব সারা যাক, আল্লাহ হেদায়েত দেখ, বলেন না আমিন। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, অন্ধমন্ত্রী কয় আচ্ছা কালিমাটা ফইরালাই ফরাইলাও। কালিমাটা যেই মাত্র ফরাইছে, সেও কালিমাটা পড়ছে, বলে ও আব্দুল্লাহ তাহলে চোখ বালা করো। আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমার দায়িত্ব আছেন কালিমার দাওয়াতটা দেওয়া, দাওয়াত দিছি, কালিমা ভরাইছি, রাখা না রাখা তোমার ইচ্ছে। আল্লাহ আমার মিশন শুরু, সারা দেশের মানুষের কানে কানে লা ইলাহা ইল্লাল্লাহর দেওয়া আমার মিশন। ও মালিক তুমি এখন কবুল করো। আল্লাহ গো তোমার কুদরতি সাহায্য চাই। মন্ত্রীর জন্মগতভাবে চোখ নাই, মন্ত্রীটার জন্মগতভাবে চোখ নাই, আল্লাহ তুমি চোখ দিয়া দিও, তোমার কাছে অভাব নাই। বলেন তো দুনিয়াতে নাই, আল্লাহর কাছে অভাব আছে? আমার কথা বুঝতেছেন নি? দুনিয়াতে নাই, আল্লাহর কাছে অভাব আছে নাই? আব্দুল্লাহ বিন তামির কো, আল্লাহ এর চোখ নাই তো কি হইছে, তোমার কাছে তো অভাব নাই, দিয়া দেও। আব্দুল্লাহ বিন তামির দোয়াটা কইরা হাতটা বুলায় দিছে, সাথে সাথে চোখ হয়ে গেছে। চোখ দিয়া দিই তামের, আমি সব দেখি। তামের বুঝ জ্বালাইছি, তুই যে বড় ভগবান বুঝ জ্বালাইছি, জায়গা গুড বাই। তামের কয়, তুমি যে কত বড় বাটপার আমার চিনা আছে, কাছে আছে, কারণ তুমি যে কালিমা পড়ছো বাটপার এটা আমি জানি। আমার কিন্তু যায় কেডা বুঝে কালিমা পড়ছো, মুনাফিক যিনি আছেন, মুনাফিক যিনি আছেন, এই নবীর সামনে আমি তো আপনার সাথে, আবু বকর ওমর উসমান আলী ওদের সামনে আমি তোমরা সাথে, এইখান থেকে দূরে যাবো, কেডা বুঝে হারার সাথে ফার্ম দিছি ফার্ম। আব্দুল্লাহ বিন তামির কয়, তুমি যে কত বড় বাটপার, তোমারে চিনতে ভুল করি নাই, কাছে আও। কালিমা পড়ছো, তোমার চাইরা দিলে হবে না, তোমারে টার্গেট রাখলাম, যে মন্ত্রীর চেয়ার থেকে ইসলাম মিটাবা, এই মন্ত্রীর চেয়ার থেকে সারা দেশে কালিমা চালু করাবো। আব্দুল্লাহ বিন তামির কাছে আইন একটা চাপ দিস, চাপটা দেওয়ার সাথে সাথে ডাক দেয়া কয়, তামের সাইরা দে, সাইরা দে। এত সময় পর্যন্ত আমি সত্যি বাটপারি কালিমা পড়ছিলাম, তোমার চাপের সাথে সাথে আল্লাহর আরশ পর্যন্ত দেখে লাইছি। তামের আল্লাহর আরশ দেখে লাইছি, সাইরা দে। এখন আর বাটপারি কালিমা না, সত্যি সত্যি কালিমা পইরা লাইছি। আব্দুল্লাহ কয়, যাও আমার কাম কি করছো। পরের দিন সকালে যখন সংসদে গিয়ে বইছে, কি কোন সারা জনবাটা কাগজ পরে না আইলে চোখ থাকলে না পড়তো। পরের দিন মন্ত্রীর পাশে, বাদশার পাশের চেয়ার বইয়া কাগজ আইসে স্বাক্ষর দিন বেটা পরে। বাদশা কয়, কি রে ফরজ বিষয়, তোর তো জানি চোখ নাই। হ নাই তো, কিন্তু ফরজ কেমনে, চোখ হইছে কেমনে হইছে, বা আল্লাহ দিছে, কন্যা সুবহানাল্লাহ, ও আল্লাহ দিছে। আল্লাহ আবার কেডা রে, আল্লাহ আবার কে? তুই এই কালিমা এই কথা পাইছস কই? আব্দুল্লাহ বিন তামিরে কইছে, আগে এইটারে বন্দি করব, এইটারে ধর। আব্দুল্লাহ বিন তামিরে দইরা আনলো, বাদশারে মন্ত্রীরে বন্দি করলো। বাদশা আব্দুল্লাহ বিন তামির রায় না কই, তামির বল বল, জাদু বিদ্যা কি লাগা শিখছস কা? আব্দুল্লাহ কয়, জাদু বিদ্যা দিয়া চোখ বালা করি নাই, আল্লাহর নামে ভালো করছি, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আবার কে? কোজিনি আপনারে আমারে বানাইছে, ধর
ও আচ্ছা চলো আর আগ পর্যন্ত চলো, কষ্ট হইতেছে আপনারা? হুজুর আসার আগ পর্যন্ত চলো, কি কর আমি আবার যাওয়া লাগবো আমবাড়ি একটা মাহফিল, এটা শেষ করে আমবাড়ি যাবো, অনেক দূর 2 ঘন্টা লাগবে, এর লাগে চাইতেছে আর কি। আব্দুল্লাহ বিন তামির এটারও বন্দি কর, তোরে কেন শিখাইছি? কারণ তোরে তো কলমা শিখবার লাগে পাঠাইছি না জাদুবিদ্যা শিখতে, আমার ওই মুরব্বী শিখাইছে, ওইটারও দূরে আন। মুরব্বীর আইনা ফাঁসির কাস্টে ঝুলায় কই বল ঈমান দিবি না জীবন দিবি? ও খ্রিস্টান ধর্মের যাজক, জীবন দিবা না ঈমান দিবা? খ্রিস্টান ধর্মের যাজক কয় বাদশাহ, জীবন গেলে জীবন ফিরে পাওয়া সম্ভব, ঈমান গেলে ঈমান ফিরে পাওয়া সম্ভব না। জীবনটারে 1000 করে বিলিয়ে দিব, তারপরও ঈমান দিব না। এ যুবক ভাই বলেন না, জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? বাবারা আওয়াজ দিয়ে বলো না, জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? তাহলে ফাঁসি দে, মন্ত্রীটারও ফাঁসি দে, এটারও ফাঁসি দে, আব্দুল্লাহরে পাহাড়ের উপরে লইয়া যা। কিতাবের মধ্যে উল্লেখ করা হয় সবচেয়ে উঁচু পাহাড়ের উপরে লইয়া যা, পাহাড়ের উপরে উঠাবি, ধাক্কা দিয়া সাইরা দিবি, ফইরা দেব শেষ। বলেন তো আল্লাহ যদি না মারে দুনিয়ার কেউ তারে মারতে পারে? আব্দুল্লাহরে পাহাড়ের উপরে উঠা, হাতগুলি বাইদা দিছে, পাগুলি বাইদা দিছে। আব্দুল্লাহ ডাক দিয়া কয় আল্লাহ, আমার মিশন তো হলকে শুরু, এখনই যদি আমারে মাইরা লাও তোমার ইচ্ছা। আল্লাহ গো, আমার তো চাহিদা ছিল প্রত্যেকটা গড়ে গড়ে কালিমার দাওয়াত দেওয়া, আল্লাহ তোমার ফয়সালা। মুফাসসিরিন কেরাম বলে মাত্র আব্দুল্লাহ দোয়া করছে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা শুরু হয়ে গেছে, অর্থাৎ পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। 70 জন সৈনিক দিয়া পাঠা, 70 জন মহিলা শেষ। আব্দুল্লাহ বিন তামির সুস্থ অবস্থায় হাইটা হাইটা বাদশার সামনে দাঁড়া। বাদশা কয় কিরে কি হইছে, তুই মরছস না? হেডি কয় হেডি শেষ। তুই আল্লাহ বাঁচাইছে, সুবহানাল্লাহ বিদিল্লাহ। কে বাঁচাইছে? আওয়াজ দিয়ে বলেন না, কে বাঁচাইছে? মাথা গরম। আরো 70 জন সৈনিক কায়জা এর জাহাজে উড়ে সমুদ্র লইয়া যা, সমুদ্রের মাঝখানে লইয়া যাইবি, হাত পা মুখ বাইদা সাইরা দিবি, মাছে খায়া লাইব শেষ। আব্দুল্লাহ বিন তামির লইয়া যা, দেশের লাখো লাখো মানুষগুলি তাকায় তাকায় তামসা দেখে কেমনে মারে। কিতাবের মাঝে উল্লেখ করা হয় আব্দুল্লাহ বিন তামির লইয়া যখন সমুদ্রের মাঝখানে গিয়ে দাঁড়া, হাত বাঁধে পা বাঁধে, আব্দুল্লাহ বিন তামির চিল্লানি দিয়া কয় আল্লাহ, আমার মিশন শেষ হয় নাই, অনেক লম্বা মিশন। আল্লাহ গো, আমার ইচ্ছা ছিল প্রত্যেকটা গড়ে গড়ে কালিমার দাওয়াত দেওয়া, তোমার যদি ইচ্ছা হয় আমারে মাইরা দাও, আমার কোনো আপত্তি নাই। লা ইলাহা ইল্লাল্লাহ জপতেছি। মুফাসসিরিন কেরাম বলে কি কেমন সময় আব্দুল্লাহ বিন তামিরের দোয়াটা আল্লাহ কবুল করছে। আল্লাহ তাআলা নদীর পানির ঢেউ বাড়ায়া দিছে। নদীর পানির ঢেউ বাড়ানোর পর এমন ঢেউ শুরু হয়ে গেল, জাহাজটা ধ্বংস হয়ে গেছে। জাহাজটা ধ্বংস হওয়ার পরে সব মহিলা শেষ। আব্দুল্লাহ বিন তামির নদীর সমুদ্রের মাঝখান থেকে হাইটা হাইটা বাদশার সামনে আইসা দাঁড়ায় গেছে। সারা দেশের মানুষ আবার কেমনে আব্দুল্লাহরে ডাক দেখো, হেদি কয় শেষ। তাহলে তুই আল্লাহ বাঁচাইছে, সুবহানাল্লাহ বিদিল্লাহ। বাদশার মিজাজ আর গরম, এ যারে মারতে চায় সে তো মরে না, সে খালি কয় আল্লাহ বাঁচায়। আব্দুল্লাহ বল, তোরে কি কাজ করলে তুই মরবি আমারে বল, তোরে না মারলে আমার মিজাজ ঠান্ডা হবে না বল।
রহমাতুল্লাহ কয় আমারে এমনি মারতে পারবা না, আমারে যদি মারা লাগে রে আমার কৌশলে আমার শিখানো কথা দিয়ে মারতে হবে, এর সারা দুনিয়ার কেউ আমারে মারা সম্ভব না। বলেন না সব চাইতে সর্বশক্তিমান কে? আল্লাহ আমাদের সবাই রে ঈমানওয়ালা নেক আমলওয়ালা জিন্দেগি দাও, চিল্লায় বলি না আমিন। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।